ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বা ইতিপূর্বেই ডিগ্রি প্রথম বর্ষের উপবৃত্তির নোটিশটি পেয়ে গেছো। তো তোমাদের আবেদন শুরু হবে 15ই এপ্রিল এবং শেষ হবে 15ই মে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নোটিশটা নিয়ে আলোচনা করব না, আজকে আমি তোমাদের দুইটা টপিকের উপরে আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে আবেদন করতে কি কি লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আবেদন করলে আপনি উপবৃত্তি পাবেন। আবেদন তো সবাই করবে, সবাই কি আর উপবৃত্তি পাবে? তো আজকে আমি তোমাদের একটা সিম্পল ট্রিক দেখাই দিব, যেটা ফলো করলে উপবৃত্তি পাওয়ার চান্স 100% থাকবে। প্রথমেই আমরা দেখে নিব যে আবেদন করতে কি কি লাগবে। তোমাদের প্রথমত লাগবে যে এইচএসসি তথ্য, তো যেটা হচ্ছে তোমরা যে প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেখানকার হচ্ছে প্রতিষ্ঠানের নাম, রোল, রেজিস্ট্রেশন, জিপিএ তোমার কত ছিল, পাসের সাল, সেশন, বিভাগ, বোর্ড, এগুলো লাগবে। এরপরে হচ্ছে তোমাদের ব্যক্তিগত তথ্য। তো তোমাদের ব্যক্তিগত তথ্য বলতে তোমাদের এনআইডি নম্বর লাগবে। তারপর হচ্ছে এটা যদি না থাকে তাহলে তোমরা ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর লাগবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। আর হচ্ছে গ্রাম, থানা, জেলা ও পোস্ট অফিস নাম ও ফোন কোড, ফোন নম্বর, এগুলো তো তোমরা জানোই। এরপর তোমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ডিগ্রি কলেজের তথ্য। তো এখানে তোমাদের হচ্ছে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ফোন নম্বর, প্রতিষ্ঠান যে জেলাতে অবস্থিত সেই জেলার নাম, তো এগুলো তোমরা জানোই, এগুলো লাগবেই। এরপর হচ্ছে তোমাদের এই যে কি বলে অভিভাবকের তথ্য। এটা হচ্ছে তোমাদের গার্জিয়ানের নাম, পেশা, এনআইডি নম্বর, থানা, জেলা, পোস্ট অফিস। এক কথা হচ্ছে এই বিষয়গুলোই তোমাদের লাগবে, মানে বেসিক যে তথ্যগুলো লাগে। এছাড়াও তোমাদের আরও কিছু অন্যান্য তথ্য লাগবে, যেমন হচ্ছে যে মাধ্যমে টাকা পেতে চাও সেটার ধরন, যেমন হচ্ছে ব্যাংক নাকি বিকাশ, নগদ, রকেট, এগুলো লাগবে। এরপর হচ্ছে যার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা আছে তার নাম, ওই এনআইডি নম্বর লাগবে। এছাড়া হচ্ছে তোমাদের এক কপি ছবি লাগবে। এছাড়াও যেহেতু এটা হচ্ছে দূরস্থ অসহায় শিক্ষার্থীদের এই যে উপবৃত্তিটা দিয়ে থাকে, সেজন্য হচ্ছে তোমাদের আদার্স কিছু ডাটা লাগবে, যেমন হচ্ছে তোমাদের জমির পরিমাণ কতটুকু। তো টুকটাক এগুলো তথ্য লাগবে, যেগুলো তোমরা জানোই আর কি, আর এর বাইরে কিছুই লাগবে না। ডিগ্রি 2022-23 সেশনের উপবৃত্তির আবেদন এটা। এখন আমরা দেখব কিভাবে আবেদন করলে আপনি উপবৃত্তিটি পেতে পারেন। আবেদন তো সবাই করে, উপবৃত্তি তো সবাই পায় না। তো আপনি কিভাবে আবেদন করলে উপবৃত্তি পেতে পারেন সেই টেকনিকটি এখন দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। তো প্রথমত হচ্ছে, যেহেতু স্যার যাদেরকে সাজেস্ট করে, স্যারেরা যাদেরকে সুপারিশ করে, তারাই কিন্তু এই যে উপবৃত্তিগুলো পেয়ে থাকে। তো হচ্ছে তোমরা স্যারের সাথে সরাসরি দেখা করবে। এরপর হচ্ছে তোমাদের যে সমস্যাগুলো সেগুলো জানাবে। যেমন হতে পারে, একটা উদাহরণ দেই, আপনি বলতে পারেন যে আমার বাবার আয় খুব কম, আমরা 4 ভাই বোন লেখাপড়া করি, আমি চেষ্টা করি ভালো রেজাল্ট করতে, আর এই উপবৃত্তি পেলে আমার জন্য অনেক উপকার হবে। এভাবে স্যারের কাছে জানাইতে পারেন আপনাদের সমস্যাগুলো। এরপর হচ্ছে নিজের অবস্থা পরিষ্কারভাবে তুলে ধরা, যে অবশ্যই তোমাদের স্যারকে তোমাদের পারিবারিক বা আর্থিক অবস্থাগুলো পরিষ্কারভাবে তুলে ধরবে। এরপর হচ্ছে তোমরা অবশ্যই নম্রতা ও কৃতজ্ঞতা প্রকাশ করবে স্যারদের কাছে। তোমরা স্যারদেরকে রিকোয়েস্ট করবে, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমি সারা জীবন মনে রাখবো। তো এভাবেই তোমরা আর কি রিকোয়েস্ট করতে পারো স্যারদেরকে। তাহলে তোমার যদি সত্যি উপবৃত্তির প্রয়োজন থাকে, স্যাররা বিবেচনা করে যদি তোমাকে সুপারিশ করে, তো তোমার কনফার্ম উপবৃত্তিটি পাওয়া যাবে। তো যাই হোক, তোমরা যারা উপবৃত্তির জন্য আবেদন করবে, কিভাবে আবেদন করবে ফোনের মাধ্যমে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো। তো এতক্ষণে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।